আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসছি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা মজার আইটেম ভর্তা বানিয়ে দেখাবো। ভর্তা আমি ইউজুয়ালি কম বানাই, কারণ ভর্তা বানালেই ভর্তার সাথে এক গাদা ভাত খাওয়া হয়। কিন্তু আজকের ভর্তাটা খুব স্পেশাল। এটা হচ্ছে ইলিশ মাছের ফুলকা ভর্তা। তো ইলিশ মাছ এবং সেই সাথে মাথার টুকরো আছে। এখন এগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে মিশাবো লবণ। লবণ খুব বেশি না, কারণ ইলিশ মাছে এমনিতেই লবণ থাকে, সমুদ্রের মাছ। আর সেই সাথে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে এটা মুচমুচে করে ভেজে, চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমরা ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এই যে মাখানো ফুলকা এবং মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন কোনো তেল দিব না, যেটা বলি পানি পানি ভাব আছে, কমপ্লিটলি ড্রাইড আপ হওয়ার পরে আমরা তেল দেব। এবার আমরা এটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমাদের পানি শুকিয়ে এসেছে। এখন আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব। সরিষার তেলে এটাকে আমরা সুন্দর করে ভাজবো। কেউ চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। ভাজা হয়ে গেছে এনা খালা, এখন এটা একটু এখানে এখানে ঢেলে দেন তো। ও বাবা, আসি তাহলে দেখেন তো তেলের পরিমাণটা ঠিক আছে না, মানে আবার বেশি তেল তেল হয়ে যাবে। ইলিশ মাছেরও তেল আছে। এখন দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এখন আমরা ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ আর ফুলকা আর মাথা এটা আমি পাটায় বেটে নিব। অনেকে চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্লেন্ডারে ব্লেন্ড করে টেস্টটা অত ভালো আসবে না। বিসমিল্লাহ। এটাই সবচেয়ে কষ্টের। কনসিস্টেন্সি যে খুব মিহিন করতে হবে এমন কথা নাই, কারণ মিহিন করতে হলে আমি নিজেই পিষ্ট হয়ে যাব। কোনো মতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় ওরকম একটা কনসিস্টেন্সি থাকলেই হবে।